দিনটা ছিল সরস্বতী পুজোর আগের দিন, আর বিকেলবেলা আমি একটু বেরিয়েছিলাম পার্লার যাব বলে। আর এখানে মরচমনিতে দেখতে পাচ্ছিলাম ভীষণ সুন্দর সুন্দর ফুল মালা নিয়ে বসেছিল। আর যখন বটতলা গেলাম তখন দেখলাম প্রচুর সরস্বতী মূর্তি ছিল, আর এত সুন্দর লাগছিল না, একটার থেকে একটা প্রতিমা যেন ভীষণ সুন্দর ছিল। আর বাজারও ছিল পুরো রমরমা, ভীষণ ভিড় ছিল। তখন বাজছিল ঘড়িতে সময় প্রায় 4টা। আর যেতে যেতে সরস্বতী পুজোর সেই বাজারটা দেখে সেই স্কুল লাইফ আর সেই নার্সিংয়ের হোস্টেল লাইফের কথা মনে পড়ে গেল, যে আজকের দিনটাতে আমরা কিভাবে তোড়জোড় করে পুজোর জন্য আয়োজন শুরু করতাম। প্রতিমা আনা থেকে শুরু করে বাজার সব কিছু আমরা নিজেরাই করতাম যখন স্টুডেন্ট লাইফে। তো এখন চলে এসেছি আমি ট্রেন্ডসে নাগেরজলাতে কিছু নেওয়ার জন্য। অবশ্যই হাজব্যান্ডকে একটু সারপ্রাইজ দেব বলে কিছু নিতে এসেছি, দেখি কিছু পছন্দ হয় কি না। যদি পছন্দ হয় নিয়ে তারপর আমি তোমাদেরকে একদম বাড়িতে গিয়ে দেখাবো যে কি নিয়েছি ওর জন্য। সঙ্গে থাকো। আমার হাজব্যান্ডটা আবার গিফট খুব কমই পছন্দ করে, কারণ ও এসব পছন্দ করে না। তোর জন্যই শার্টটা নিয়েছিলাম, একটা পারফিউম, একটা চকলেট নিয়েছিলাম। তারপর রাতের বেলা যখন আমি বাড়ি ফিরছিলাম তখন আমি একটা প্রতিমা দেখতে পেয়েছিলাম, যেটা ছিল সরস্বতী মাকে নিয়ে যাচ্ছে কোনো একটা কোচিংয়ে। আর ভীষণ ভীষণ মানে হোস্টেল লাইফের কথা ভীষণ মনে পড়ে গেছিলো, ভীষণ ভালো লাগছিল। আর যখন এখানে ছোট ছোট কচি কাচাদের নাচতে দেখলাম, যেন মনে হচ্ছে যে আমাদের দিনগুলো আজ হারিয়ে গেছে। ওদেরকে দেখে মনে হচ্ছিল আমরা যেন অনেক বড় হয়ে গেছি, আর আমাদের লাইফ থেকে সেই হোস্টেল লাইফ আর সেই স্কুল লাইফের আনন্দটা যেন ফুরিয়েই গেছে।